নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শুকনো চাল, আগে থেকে শুকনো করে রেখেছিলাম, কারণ বর্ষাকাল প্রত্যেক দিন কিন্তু রোদ ভালো দেয় না। যেদিন রোদ দেয় সেদিন কিন্তু চালটা শুকনো করে রেখে দিই। এই দেখুন বন্ধুরা, এমনিতেই আমাদের বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা কোনো পালন থাকলে কিন্তু মুড়ি ভাজা হয় না। এই জন্য ওই দিনগুলোতে রান্না বান্নার মাঝখানে ফাঁকা সময় দেখে চালটা শুকনো করে রেখে দিই। এই দেখুন, এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, মাটির উনুনে ভাজবো। এই দেখুন, তার জন্য সরু সরু করে কাঠ কেটে রেখেছি। আর এখন বর্ষাকাল, বর্ষার জন্য কিন্তু মুড়ি ভাজার জন্য আগে থেকে আমাদেরকে কাঠটাও সংগ্রহ করে রাখতে হয়। এই দেখুন, তা না হলে কিন্তু এখন শুকনো কাঠ তো পাওয়া যায় না। এ দেখুন, কাঠগুলো এইভাবে দিয়ে আর পলিথিনগুলো দিয়ে উনুনটা ধরিয়ে নিলে তাহলে আর নিভে যায় না। এই দেখুন, পলিথিন কিন্তু অনেকক্ষণ জ্বলে। আর পলিথিন এখানে সেখানে ফেলে দেওয়াটাও ঠিক নয়, কারণ মাটির সাথে পলিথিনটা মিশে যায় না বা পচে যায় না। এজন্য পলিথিন যদি যেখানে সেখানে ফেলে দেওয়া হয়, মাটিটাও কিন্তু নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু গাছপালাও ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়ে চালটা এখন কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখুন, লোহার কড়াইয়ে চালটা, লোহার কড়াই একবার যদি ভালোভাবে গরম হয়ে যায় আর কিন্তু সহজে ঠান্ডা হতে চায় না। এই দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভালোভাবে গরম করে নেব। এই দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। একবার ভালোভাবে গরম করে নিলেই হলো। আর চালটা একটু দেখে নিতে হবে হাত দিয়ে, যদি হাত দিয়ে মুঠো করা যায় তাহলে আবার একটু গরম করতে হবে। এতটাই গরম করতে হবে যেন হাত দিয়ে মুঠো করা না যায়, সেইভাবে গরম করে নেব, তাহলেই হবে। নামিয়ে নেব। এই দেখুন, হাত দিয়ে ধরে নিচ্ছি, এখনও কিন্তু গরম হয় না। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 15 থেকে 20 মিনিট নাড়তেই হবে, তার যেমন এই চালটা হোক। এই দেখুন, খুবই সহজ মুড়ি ভাজা। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে যদি চালটা নেড়ে মুড়ি ভাজতে পারেন, তাহলে সেই মুড়িটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। প্যাকেট মুড়ি বা মেশিন মুড়ির থেকে অনেক ভালো। আর বাড়ির ভাজা মুড়ি একবার যদি কেউ খেয়ে থাকেন, তাহলে আর অন্য কোনো মুড়ি কিন্তু খেতেই মন যাবে না। দেখুন বন্ধুরা, চালটা ভালোভাবেই গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, চালটা ঠিকঠাকভাবে যদি নামিয়ে নেওয়া হয় তাহলে আর দ্বিতীয়বার নাড়তে হবে না। যদি না হয় তাহলে কিন্তু আবারও দ্বিতীয়বার কড়াটা বসিয়ে নাড়তে হবে। দেখুন, নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি কাপে সামান্য রিফাইন তেল, একটা হাতা, আর দেখুন বালি নিয়েছি। বালি দেখুন বসিয়ে দিয়েছি, আবার কিছুটা বালি দিয়ে দিচ্ছি খোলার মধ্যে। এ দেখুন, আমাদের প্রত্যেক দিন মুড়ি ভাজা হয় বলে খোলাইটা কিন্তু পুড়ে লাল হয়ে যায়, কিন্তু মাজা হলে পরিষ্কারও হয়ে যায়। প্রত্যেক দিন ভাজা হয় বলে খোলাটা কিন্তু সব দিন মাজা হয় না, মাঝে মধ্যে মেজে নেওয়া হয়। দেখুন, বালিটা ভালোভাবে গরম করে নিচ্ছি আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তাহলে বালিটা ভালো পিছলে হয়, মুড়িগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখুন, জাল কিন্তু একরকম জ্বলছে। এই দেখুন, 2-4টে চাল ছিল বালির সাথে, সেগুলা কিন্তু ফুটে গেল, বেরিয়ে গেছে। এই দেখুন, হাতের মুঠোয় একটু চাল নিয়ে নিলাম, আর এইভাবে কুচিটা দিয়ে নাড়াচাড়া করলেই দেখুন খুব সুন্দর ফুলের মতো মুড়িগুলো ফুটে উঠছে। আর এইভাবে যদি মুড়ি হয় তাহলে তাড়াতাড়ি মুড়িটা ভাজাও হয়ে যায় আর মুড়ি ভাজতেও মন যায়। মুড়ি যদি না হয় তাহলে কিন্তু মুড়ি ভাজতে মন যায় না। এই দেখুন, একটাও চোয়ে না আর কুচিও ভাঙে না, খুব সুন্দর মুড়ি হচ্ছে। আমি আবারও কিছুটা চাল দিয়ে দিলাম, আর ওই একই রকমভাবে দেখুন কুচিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই মুড়িগুলো খুব সুন্দর ফুটে আসবে। আর এই দেখুন, কুচিটা এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিলেই একটু চওড়া হয়ে যাবে, মুড়িগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িই ভেজে নেব, খুবই সহজ।
তো দেখুন বন্ধুরা, সমস্ত মুড়ি ভাজাটা কিন্তু দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি কিছুটা দেখালাম। এখন একটা চালনি নিয়েছি, দেখুন নিচে একটা চট বিছিয়ে দিয়েছি, যদি চালা মুড়ি বেরিয়ে যায় তাহলে আর মাটিতে পড়বে না। দেখুন চট বিছিয়ে দিয়েছি, আর এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে বালি কুচি যদি থাকে তো বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সমস্ত মুড়িগুলো এখন এইভাবে নাড়াচাড়া করে চালুনটা ঘুরিয়ে নিলাম, তাহলে দেখুন নিচে সব কিছু পড়ে গেছে। এখন মুড়িগুলো আমি ছোট ছোট ডাব্বাতে কিংবা টিনে আমি কুড়িয়ে নেব। তো এইভাবে আপনারাও মুড়িটা কিন্তু বাড়িতে খুব সহজেই ভেজে নিতে পারবেন। আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এইরকম ডাব্বাগুলোতে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন ঢেলে নিয়েছি, 4টা ডাব্বাতে ঢেলে নিয়েছি, আবারও কিন্তু টিনে ঢেলেছি, ওটা কিন্তু রেখে দিয়েছি। আর এই 4টা ডিব্বা দেখুন এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিব্বাতে কুড়িয়ে রেখে দিতে পারেন সযত্নে। আর এই মুড়িটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ধন্যবাদ, ফিরে আসছি পরে।